বলে রাখি, এই স্থানটিতে কোনো কবরের ওপরে প্লিজ উঠবেন না। এখানে শায়িত এই সকল মহোদয়দের কিন্তু এটা কোনো মানুষের সৃষ্টও নয়, কেননা এই স্থানেতে কোনো মানুষ রাত্রিবেলায় থাকতে পারবেই না। কথায় কথায় বলতেই ভুলে গেছি, এই স্থানটি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত, আর এই স্থানের টোটাল সংরক্ষণের ভার কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওপরে। তাই এটির রক্ষণাবেক্ষণ এবং যত্ন করা হয়। বেশ কিছু কবর এখানে খোলা মাঠের মধ্যে দেওয়া হয়েছে। বড় বড় গম্বুজের মাঝখানে সবুজ ঘাসের গালিচা। এই স্থানটাতে যতগুলো কবর দেখতে পাওয়া যাচ্ছে সবকটা দিয়েই প্রায় রাত্রিবেলা রক্ত বের হয়। কথাটা শুনতে কাল্পনিক লাগলেও আমি আগেই বলেছি, এই স্থানটাতে না এলে কিন্তু বোঝা যাবে না যে এটা সত্যি। এর মাঝেই বলে রাখি, এই স্থানটি খোলা এবং বন্ধের সময়সীমা হলো সকাল 10টা বা 10:30 থেকে সন্ধে 4:45 পর্যন্ত, অর্থাৎ 5টা পর্যন্ত এটি অতিরিক্ত সময় খোলা থাকে। কিন্তু তারপর এই স্থানেতে আর কাউকে অ্যালাউ করা হয় না। এটা হলো রবার্ট লুই জনসনের কবর। তিনি ছিলেন প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাশিয়ার। এর পরের কবরটি হল মেজর জর্জ ডাউনির কবর। এই কবরটি সবচেয়ে বড় এবং অনেকটা জায়গা জুড়ে স্থাপিত। এই স্থানে নামকরা অনেক মনীষীদের কবরও দেওয়া রয়েছে। লুই ভিভিয়ান ডিরোজিওর নাম তো আমরা সকলেই জানি, এখানেই তার কবর দেওয়া। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। লাইক করতে ভুলো না
এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। আর বন্ধুদের সাথে অতি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সকলের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অতি অবশ্যই ঘুরতে থেকো।